আপনি আহলে হাদিস যুব সংঘ থেকে বেরিয়ে আসলেন, তাই না? আচ্ছা শোনেন, ভুল হয়েছে। আপনি কি খোঁজ নিয়েছেন আমি বেরিয়ে আসছি কিনা? ওইটা আপনি খোঁজ নিন, আমি ওটা বলবো না। কিন্তু আমি একটা প্রশ্ন করি, আমি তো ছোট মানুষ, অল্প বয়স, কিন্তু আগে জিজ্ঞেস করবেন অধ্যক্ষ আব্দুস সামাদ সাহেবকে, যিনি প্রবীণ আলেম, মারা গেছেন রহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞেস করবেন তিনি কেন বেরিয়ে গেছেন। এরপরে জিজ্ঞেস করবেন শেখ সিয়াবুদ্দিন সুন্নি, প্রবীণ আলেম উত্তরবঙ্গে, তাকে জিজ্ঞেস করবেন তিনি কেন বেরিয়ে গেছেন, না তাকে বের করে দেওয়া হয়েছে। এরপরে প্রবীণ আলেম জিজ্ঞেস করবেন শেখ আব্দুস সামাদ সালাফি, বাংলাদেশের যত আলেম আছে তার মধ্যে একজন শীর্ষ আলেম শেখ আব্দুস সামাদ সালাফি এখনো বেঁচে আছেন, তার জিজ্ঞেস করেন তাকে কেন বের করে দেওয়া হয়েছে। জিজ্ঞেস করবেন প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন সাহেবকে, তাকে কেন বের করে দেওয়া হয়েছে। জিজ্ঞেস করবেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে, চিনেন না তাকে কেন বের করে দেওয়া হয়েছে। আপনি জিজ্ঞেস করবেন, আপনি আরো জিজ্ঞেস করবেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি শেখ হারুন হোসাইনকে কেন বের করে দেওয়া হয়েছে। আপনি জিজ্ঞেস করবেন মিজানুর রহমান জয়পুরহাটের, তাকে কেন বের করে দেওয়া হলো। আপনি জিজ্ঞেস করবেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর আজিজুল্লাহ, এই সাতক্ষীরার সন্তান, তাকে কেন বের করে দেওয়া হয়েছে। আপনি জিজ্ঞেস করবেন বগুড়ার বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাবেক কেন্দ্রীয় সভাপতি আজিজুর রহমানকে জিজ্ঞেস করেন তাকে কেন বের করে দেওয়া হয়েছে। আপনি বুঝতে পারেননি। আমি তো ছোট মানুষ, আমাকে জিজ্ঞেস করবেন কেন। আমি এই প্রশ্নের উত্তর দিব না, আপনি খুঁজে নিন। কথা বুঝতে পারছেন কথা? এটা যদি বুঝার জ্ঞান না থাকে আপনি বলদ, আমি আপনাকে বলদ বলে গেলাম, চ্যালেঞ্জ করলাম যদি বুঝতে না পারেন। এটা আপনি কি খেলা শুরু করেছেন, এটা এই প্রশ্ন করবেন কেন আমাকে?